সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার এবং আরো যে সকল আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ডক্টর কামাল ও বিএনপি। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। তারপরে থাকছে সুলতান মনসুরের এমপি পদ কি টিকে থাকবে। এরপর থাকছে সুলতান মনসুর ইস্যুতে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে যাচ্ছে বিএনপি। এবারে বিস্তারিত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা 11টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নিয়েছেন তিনি। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুলতান মনসুর শপথ নেয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এমনকি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হলো। মোস্তফা মহসিন মন্টু বলেন, একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার 2 আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তিনি ভোটে জয়ীও হন। তখন আমরা তাকে স্বাগতও জানিয়েছিলাম। তিনি বলেন, 30 ডিসেম্বরের তামাশার নির্বাচনে ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম। সেই সিদ্ধান্তের কথা সুলতান মনসুরকে জানানো হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত কোনো প্রতিনিধি শপথ না নিলেও সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাই গণফোরাম তাকে দল থেকে বহিষ্কার করছে। তিনি আরো বলেন, সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকার বরাবর পাঠানো হবে, সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। গণফোরাম বহিষ্কার করায় সুলতান মনসুরের সংসদ সদস্য পদ কি টিকে থাকবে, এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। সুলতান মনসুর শপথ নিলেও সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন কিনা এ নিয়ে দেখা দিয়েছে পরস্পর বিরোধী মত। এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ যুগান্তরকে বলেছেন, 2 কারণে সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে ভোট অথবা জাতীয় সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ যাবে না। তবে এ ব্যাপারে সংবিধানে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক যুগান্তরকে বলেছেন, নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে কেউ শপথ না নিলে তার সদস্যপদ বাতিল হবে। তাছাড়া সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলেও তার সদস্যপদ থাকবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কোন সংসদ সদস্য যদি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন এবং দল যদি তার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে 70 অনুচ্ছেদ অনুযায়ী তিনি আটকে যাবেন, অর্থাৎ তাদের সদস্যপদ থাকবে না। সেক্ষেত্রে গণফোরামের নির্বাচিত সুলতান মনসুর শপথ নেওয়ার পরও দল না চাইলে তার সদস্যপদ থাকবে না। আবার সংবিধানের 66 অনুচ্ছেদে বলা হয়েছে, কোন সংসদ সদস্য নির্বাচনের পর এমপি পদে থাকার অযোগ্য হবেন কিনা, কিংবা সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কোন সাংসদের আসন শূন্য হবে কিনা এ সম্পর্কিত কোনো বিতর্ক দেখা দিলে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের নিকট পাঠানো হবে এবং এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুলতান মনসুর দল থেকে পদত্যাগ করেননি। সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়টি তো আরো পরের কথা। তবে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়া এবং ওই অবস্থায় দল তাকে বহিষ্কার করেছে। সেক্ষেত্রে পরিণতি কি হবে সে বিষয়ে আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। এই যুক্তিতে সুলতান মনসুরের সংসদ সদস্য পদ টিকেও যেতে পারে। অতীতেও এমন 2টি ঘটনা ঘটেছে। নবম সংসদের শেষের দিকে জাতীয় পার্টি থেকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য HM গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সংসদে তার সদস্যপদ স্বতন্ত্র এমপি হিসাবে বহাল ছিল। এর আগেও অষ্টম সংসদের শেষের দিকে ক্ষমতাসীন বিএনপি থেকে রাজশাহী 4 আসনের সাংসদ আবু হেনাকে বহিষ্কার করা হয়। সেক্ষেত্রেও তার সংসদ সদস্যপদ বহাল ছিল।
দুটি ক্ষেত্রেই সংসদের ব্যাখ্যা ছিল দল তাদের বহিষ্কার করেছে, কিন্তু তারা দল থেকে পদত্যাগ করেনি, যে কারণে তাদের সদস্যপদ বহাল ছিল। দশম সংসদের সরকার দলীয় সাংসদ আব্দুল লতিফ সিদ্দিকী দল থেকে পদত্যাগ করেন, এ কারণে তিনি সংসদ সদস্য পদ হারিয়েছিলেন। এমত অবস্থায় গণফোরাম সুলতান মনসুরকে বহিষ্কারের পর স্পিকারকে যদি চিঠি দেয় তারা, সেক্ষেত্রে স্পিকার বিতর্কটি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠাবেন। নির্বাচন কমিশন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের নাম লিখে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার 2 আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আর দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী মোকাব্বির খান গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট 2 আসন থেকে জয়ী হয়েছেন। ওই আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন পেয়েছিলেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকে। ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর 5 সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর ও মোকাব্বির। পরে অবশ্য শেষ মুহূর্তে ভুল পাল্টান মোকাব্বির। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন মোকাব্বির। মোকাব্বির শপথ না নিলেও শপথ নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন সুলতান মনসুর। শেষ পর্যন্ত তিনি শপথ নিয়েছেন। সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিলেই তার বিরুদ্ধে দলীয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছিল গণফোরাম। দলীয় সিদ্ধান্তের বিষয়টি স্পিকারকেও অবহিত করা হয়। বুধবার বিকেলে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক করেছেন গণফোরামের শীর্ষ নেতারা। এই বৈঠকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ শপথ নিলে তার বিরুদ্ধে দলীয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি স্পিকারকে লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। দলের এই সিদ্ধান্তের পরপরই সুর বদলান মোকাব্বির খান। আপাতত শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে দলীয় সিদ্ধান্ত তোয়াক্কা না করে শপথ নিয়েছেন সুলতান মনসুর। তিনি আগেই বলেছিলেন ডক্টর কামাল না চাইলেও তিনি শপথ নেবেন। আর গণফোরাম বলে আসছিল দলের ব্যানারে ভোট করে নির্বাচিত সুলতান মনসুর কিছুতেই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করতে পারবেন না। এ বিষয়ে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বুধবার যুগান্তরকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ শপথ নিলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দলীয় সিদ্ধান্ত এবং আইনানুগ সিদ্ধান্ত যা নেওয়া দরকার সেগুলো আমরা সবই করব। আবার গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও আগেই বলেছিলেন, বর্তমান সংসদে ঐক্যফ্রন্টের কোনো সংসদ সদস্য শপথ নেবে না, এটাই আমাদের সিদ্ধান্ত। এর বাইরে যে যাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শেষমেশ আজ সেই সাংগঠনিক ব্যবস্থাই নেওয়া হলো। বহিষ্কার করা হলো সাবেক ডাকসু ভিপি সুলতান মনসুরকে। এবারে দেখুন, সুলতান মনসুরের ইস্যু নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে যাচ্ছে বিএনপি। সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর ইস্যুতে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিষয়টি নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। এ বিষয়ে আজ সন্ধ্যায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সাথেও বৈঠক করবে দলটির সিনিয়র নেতারা। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন সুলতান মোহাম্মদ মনসুর। শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শপথ বাক্য পাঠ শেষে গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় সুলতান মনসুর বলেছেন, শীর্ষ নেতাদের সম্মতিতে জনগণের কথা বলার জন্য সংসদে এসেছি। আমার নির্বাচনী এলাকার মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরব। তবে প্রতিক্রিয়া শেষে সুলতান মনসুর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তার প্রতিক্রিয়া শেষ করেন। জানা গেছে আগামী শুক্রবার টুঙ্গিপাড়ার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন শপথ নেয়া সুলতান মনসুর। এদিকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হওয়া সুলতান মনসুর শপথ নেওয়ার বিষয়টি নিয়ে বিএনপির অভ্যন্তরে তোলপাড় চলছে। যেহেতু ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বিএনপি মহাসচিবের স্বাক্ষরে, সেহেতু তিনি বিএনপি দলীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে আপত্তি জানাবে বিএনপি। আর এই বিষয়ে আজ বিকেলে বেগম খালেদা জিয়ার সাথে কারাগারে কথা বলার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের। খালেদা জিয়ার সম্মতির পরপরই আগামী সপ্তাহে সুলতান মোহাম্মদ মনসুরের বিরুদ্ধে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে আপত্তি জানাবে বিএনপি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দলের সিনিয়র বেশ কয়েকজন আইনজীবী বিষয়টি নিয়ে সলা পরামর্শ করছে। তারাই আইনি বিষয়টি দ্রুত ফয়সালা করবে। একই অভিব্যক্তি জানিয়েছেন দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রিয় দর্শক শ্রোতা,
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান, এতে করে আমাদের উৎসাহ বাড়বে।